আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 6 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তাসনিম সকালে রোজিনার বাসায় চলে গেছে, এখন বাকিরা যাচ্ছে। আফতাব তাহমিনা পেছনের সিটে বসেছে, পিহু বসেছে আয়াজের পাশের সিটে। আয়াজ ওকে দেখলো একবার, জামদানি শাড়িতে বেশ ভালোই লাগছে পিহুকে, একদম নতুন বউ বউ লাগছে। পিহু ওকে দেখে দাঁত বের করে হেসে বলল, পরনের স্বামী আমাকে দেখার অনেক সময় পাবে, আপাতত সামনে তাকিয়ে ড্রাইভ করো, নয়তো আমরা বিয়ে বাড়িতে নয় সোজা কবরে চলে যাব। এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নেই আমার। আয়াজ বিব্রত হলো, এভাবে হ্যাংলার মতো তাকিয়ে থাকার কি আছে। তবুও পিহুর সামনে নিজেকে জাস্টিফাই করতে বলল, তোমাকে কে দেখেছে? আমি তো আমার পাশে বসে একটা পেতনিকে দেখছি আর আফসোস করছি আব্বু দুনিয়াতে আর মেয়ে পেল না, শেষে একটা পেতনিকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিল। পিহু বলল, পেছনে শাশুড়ি আম্মা না থাকলে এই পেতনি এখনই তোমার ঘাড় মটকে দিত, চুপচাপ ড্রাইভ করো। আয়াজ বলল, এখন আমাকে তোমার অর্ডার ফলো করতে হবে? পিহু বলল, তা তো অবশ্যই, আমার তো ইচ্ছে জামাই হবে জারুকা গোলাম, যা বলবো তাই শুনবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আয়াজ বলল, শখ দেখো মেয়ের। তাচ্ছিল্য করে হাসলো আয়াজ। পেছন থেকে আফতাব তারা দিতে ড্রাইভিং এ মনোযোগী হয়। পিহু ভাব নিয়ে হেসে বলে, নাও একদিন তুমি হবে আমার জারুকা গোলাম, মিস্টার পরানের স্বামী। আর এদিকে ভর সন্ধ্যায় সবাই বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তাসনিম রোজিনা এসে তাহমিনাদের রিসিভ করে। আয়াজ রোজিনাকে দেখে সৌজন্যমূলক হাসি দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন আন্টি? রোজিনা বলল, তোমার কি আন্টির কথা মনে পড়ে? একবার তো দেখতে আসো না। যাই হোক, তা বৌমা কোথায়? ওপাশ থেকে পিহু বলে উঠল, আসসালামু আলাইকুম আন্টি। রোজিনা সালামের উত্তর নিয়ে পিহুর দিকে বাঁকা চোখে তাকায়। ব্যাপারটা পিহুর কাছে ভালো ঠেকলো না। রোজিনা পিহুকে ইগনোর করে তাহমিনাকে বলল, ভেতরে এসো। তাসনিম যেতে যেতে রেজিনাকে জিজ্ঞেস করলো, দেখেছিস চালু মেয়ে একটা, মোটেও সুবিধার নয়, যতটা ভোলা দেখায় ততটাই শিয়ানা। রোজিনা বলল, তুই কথা দিয়েছিলি আমার মেয়ের সাথে আয়াজের বিয়ে দিবি, তুই কিন্তু কথা রাখতে পারিসনি। তাসনিম বলল, আমাকে সময় দিয়েছিলি, বলেছিলাম মেয়েটাকে বাড়ি ছাড়া করে তোর মেয়েকে ওই বাড়ির বউ করব, তা না করে তোর মেয়ে আগেই প্রেম করে বিয়ের পিড়িতে বসে পড়লো। রোজিনা বলল, আমি আর কিভাবে আটকাতাম ওকে, এ যুগের মেয়ে গলায় চাকু ধরে হুমকি দিলে কি বা করার থাকে। তাসনিম বলল, তবে যাই হোক না কেন ওই মেয়েকে আমি সহজেই ছাড়বো না। রোজিনা বলল, তোর যা ইচ্ছে করিস, আমার মেয়ের বিয়েতে আমি কোনো ঝামেলা চাইছি না, আমার ইচ্ছেই ছিল না আয়াজ আর ওর বউকে বিয়েতে দাওয়াত দেওয়ার, তোর কথাতে ওদেরকে আসতে বলতে হলো। রোজিনার কথার প্রত্যুত্তরে তাসনিম হাসলো, শুধু রহস্যময়ী হাসি। আফতাব পিহুর মন বুঝলো বোধহয়, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, কিছু ভাবছো? পিহু বলল, তেমন কিছু না। আফতাব বলল, রোজিনার কথা ভাবছো? পিহু বলল, আপনি বুঝলেন কি করে? আফতাব বলল, তাসনিমের ইচ্ছে ছিল রোজিনার মেয়ের সাথে আয়াজের বিয়ে দিবে, সেটা তো হয়ে ওঠেনি, তাই তোমাকে দেখে ওরকম রিয়াকশন দিল। পিহু বলল, ও এই ব্যাপার, তার মানে তো আমি না হওয়া সতীনের বিয়েতে এসেছি, এমন ভাগ্য কয়জনের হয়? বলেই পিহু হেসে উঠল। আফতাব ওকে সাবধান করে বলল, তাসনিমের হাবভাব আমার ভালো লাগছে না, তোমাকেও হুমকি দিয়েছে মানে নিশ্চয়ই কিছু না কিছু কাণ্ড করবেই, সাবধানে থেকো। পিহু বলল, চিন্তা করবেন না, এই পিহুকে ফাঁদে ফেলা এত সহজ না। আফতাব বলল, তবুও মা, চিন্তা তো হই। পিহু বলল, চিন্তা ছাড়ুন, চলুন গিয়ে খাওয়া দাওয়া করা যাক, অনুষ্ঠান শুরু হতে সময় লাগবে তো। আফতাব বলল, আচ্ছা চলো। একজন বুয়া আয়াজদের জন্য বরাদ্দকৃত কক্ষে ওদের নিয়ে আসে, তারপর বলে, আপনারা ফ্রেশ হয়ে বাগানে আসেন, কোনো কিছু দরকার হলে আমাকে জানাবেন। আয়াজ বলল, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। মহিলাটি চলে গেলে পিহু তাড়াতাড়ি করে ব্যাগপত্র ঘাটতে থাকে। হলুদে পরার জন্য শাড়ি নিয়ে এসেছিল, তাহমিনা সকালে শাড়িটা ওকে দেয়, সেটাই খুঁজছে। এর মধ্যে আয়াজ এসে বলল, কি খুঁজছো? পিহু শাড়িটা খুঁজে পেতেই আয়াজের দিকে তুলে বলে, এটা শাশুড়ি আম্মা পরার জন্য দিয়েছিল। আয়াজ বলল, আজকে না তুমি বললে শাড়ি পরতে পারো না? পিহু বলল, তাতে কি, শাশুড়ি আম্মা যখন আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল আমি খেয়াল করেছি, আমি পারবো। আয়াজ বলল, তোমার ইচ্ছে, দেখো আবার জনসম্মুখে শাড়ি খুলে গিয়ে মান সম্মান নিয়ে টানাটানি যেন না হয়। পিহু বলল, গেলে আমার মান সম্মান যাবে, তোমার তো আর যাবে না, নিশ্চিন্ত থাকো। আয়াজ মুখ ফসকে বলে ওঠে, তোমার মান সম্মান মানে তো আমার মান সম্মান। পিহু বলল, কি বললে, আবার বলো। আয়াজ বলল, কই কিছু না তো। আয়াজ মুখ লুকিয়ে নিজের পোশাক খুঁজতে লাগলো। ব্ল্যাক শার্ট প্যান্ট নিয়ে পিহুকে এড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। পিহু কিছুক্ষণ আহম্মকের নেই তাকিয়ে রইল, তারপর মাথা ঝাঁকিয়ে আয়াজের কথাগুলো ইগনোর করে শাড়ি চেঞ্জ করতে লাগে। আয়াজ ওয়াশরুমে ঢুকে নিজের উপর বিরক্তি প্রকাশ করে, তারপর বলল, কি দরকার ছিল ওই মেয়েটার সামনে এসব বলার? আজকালকার দেখছি আমার জিহ্বা আমার কন্ট্রোলেই থাকছে না, ছে। আয়াজ সময় নিয়ে গোসল সেরে চুল মুছতে মুছতে বাইরে বেরিয়ে আসে। তাহমিনার ঠেলাঠেলিতে অফিস থেকে এখানে আসতে হয়েছে, সারাদিনের ক্লান্তি দূর করতে একটা লম্বা শাওয়ার নেওয়া প্রয়োজন ছিল। পিহু তখন বেডের উপর মুখ ফুলিয়ে বসে আছে, চোখে মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। আয়াজ চুল মুছতে মুছতে ওর দিকে এগিয়ে এলো, তারপর বলল, কি হয়েছে, এখনো তৈরি হওনি? পিহু বলল, ইটস টু ডিফিকাল্ট। আয়াজ বলল, আম্মুকে ডাকবো? পিহু বলল, নেই, আমি খুঁজেছি, আন্টিদের সাথে ব্যস্ত আছে। আয়াজ বলল, তাহলে আর কি, বসে থাকো। পিহু ধরাম করে উঠে দাঁড়ালো, আয়াজের হাতে
শাড়ি গুছিয়ে দিয়ে বলল, হেল্প করো, কুচি ধরলে পড়তে পারবো। আয়াজ বলল, হোয়াট, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব? লাইক সিরিয়াসলি? পিহু বলল, কেন, সমস্যা কোথায়? এই তুমি রোমান্টিকতা বুঝো না? ঢেড়স একটা ধরো। পিহু অযথাই ধমক দিয়ে শাড়ি ধরিয়ে দিল। শাড়ি পরতে গিয়ে আয়াজের দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, তুমি এদিকে দেখবে না, চোখ বন্ধ করো। আয়াজ বলল, হোয়াট, আমি চেয়েছি তোমাকে দেখতে, ধরো তোমার শাড়ি তুমিই পরো। পিহু বলল, এই না, দেখো আমি রুম থেকে বের হতে না পারলে তুমিও পারবে না। তারপর কে কি ভাবলো সেই ড্রাইভার কিন্তু আমার না। আয়াজ বলল, কে কি ভাববে? পিহু বলল, আমাদের নতুন বিয়ে হয়েছে, বেড়াতে এসে রুম থেকে বের না হলে লোকে সহজেই মনে করবে আমরা এখানে এসে রোমান্স করছি। সকালে যখন বাইরে বের হবে তখন তোমাকে অনেকেই প্রশ্ন করতে পারে, তোমার আত্মীয় তো তোমার, তো প্রশ্ন করলে নিশ্চয়ই তোমাকেই করবে, আমার আর কি। আয়াজ বলল, তুমি তো একটা সাংঘাতিক মেয়ে। পিহু বলল, এর চেয়ে বেশি সাংঘাতিক হতে পারি যদি তুমি এখনই চোখ বন্ধ না করো। পিহু এগিয়ে আসতে আয়াজ পিছিয়ে যেতে চাইলো। পিহু এগোলো, আচমকা আয়াজের পিঠ দেয়ালের সাথে ঠেকে যায়। পিহু তৎক্ষণাৎ ওর কাঁধের পাশে হাত রেখে ওকে আটকে দেয়। ঠোঁটের কোনায় বাঁকা হাসি ফুটিয়ে ভিলেনের মতো করে বলে ওঠে, আপ তেরা কে হোগা বাবুয়া? ফুল বাক্য বলায় জিভ কেটে বলল, সরি, ওটা পরাণের স্বামী। আয়াজ ভ্রু কুচকালো। পিহু মুখ থেকে পরাণের স্বামী শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিরক্ত নিয়ে নিজে জিজ্ঞেস করে ফেললো, এই পরাণের স্বামী রহস্যটা কি বলবে? পিহু ফিচেল হেসে বলল, পরাণ মানে আমি, আব্বু আমাকে পরাণ বলে ডাকে, আর আমার স্বামী তুমি মানে পরাণের স্বামী। আয়াজ ফুস করে নিঃশ্বাস ছাড়ে, ওর এত সুন্দর নামটাই বৃথা গেল। পিহু বলল, এখন চোখ মুখ বন্ধ করে আমাকে হেল্প করো। আয়াজ বলল, ওকে। আয়াজ শাড়ি ধরে চোখ বন্ধ করে রইল। পিহু এক এক করে কুচি ধরে আয়াজের হাতে দেয়। আয়াজও ভালো স্বামীর মতো দাঁড়িয়ে আছে। পিহু হাত থেকে কুচিগুলো নিয়ে গুজে দেয়। শাড়ির আঁচল ঠিক করতে করতে বলে, নাও হয়ে গেছে আমাদের। আয়াজের তোয়াক্কা না করে বেরিয়ে যেতে লাগলো। আয়াজ বিস্মিত করায় বলল, গিভ মি এ থ্যাঙ্কস। পিহু পেছন ফিরে চাইলো, গাছারা ভাব নিয়ে বলল, আমার মনে হয় না থ্যাঙ্কস পাওয়ার মতো তুমি কিছু করেছো, সো নো নিড। আয়াজ বিড়বিড়িয়ে বলল, অকৃতজ্ঞ। আর এদিকে, পিহু এদিকে এসো। তাহমিনার ডাকে পিহু এগিয়ে গিয়ে ওনার পাশে দাঁড়াই। মিষ্টি এসে জিজ্ঞেস করে, কিছু বলবেন? তাহমিনা হেসে হেসে পিহুকে সবার সাথে আলাপ করিয়ে দেয়। তারপর বলে, রিমি, নেহা, জয়ী, আমার ছোট ছেলের বউকে দেখতে চেয়েছিলে না? ও পিহু, আমার আয়াজের বউ। পিহু বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? তাদের মধ্যে কেউ বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহমিনা তো ছেলের বিয়েতে দাওয়াতই করলো না, তাই তুমি আমাদের চেনো না? আমরা রোজিনার বান্ধবী, সেই সাথে তোমার খালা শাশুড়িও। মাশাআল্লাহ তাহমিনা, তোমার বৌমা তো ভীষণ সুন্দরী। তাহমিনা বলল, অনেক ভালো রান্না বান্নার কাজ সব পারে। এই প্রথম তাহমিনার কাছে নিজের প্রশংসা শুনে লজ্জা পেল পিহু। তুমি বলল, আরে লজ্জা পাচ্ছ কেন? আজকালকার দিনে এমন বউ পাওয়া কি চারটিখানি কথা? সুখে থাকো মা। পিহু বলল, দোয়া করবেন আন্টি। হঠাৎ তাসনিমের আগমন। তারপর বলল, কি নিয়ে এত কথা হচ্ছে? রিমি তাসনিমের উদ্দেশ্যে বলল, তাহমিনা ওর বৌমার সাথে আমাদের আলাপ করিয়ে দিচ্ছিল, তুইও তো বললি না আয়াজের বিয়ে হয়ে গেছে, আজকে জানতে পারলাম। তাসনিম বলল, এতে বলার কি আছে? রিমি বলল, বাহ রে, এত মিষ্টি একটা বউ, আমরা দেখতে যেতাম। তাসনিম বলল, যত সব ঢং। বিড়বিড়িয়ে বলল, পিহুর কানে গেল কথাটা। ও তাসনিমের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কোথাও কিছু জ্বলছে? কোথাও আপনার কলিজা জ্বলছে না তো থালাম্মা? তাসনিম কড়া চোখে তাকাতেই পিহু অন্যদিকে তাকিয়ে গেয়ে ওঠে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ও আর এক মুহূর্ত দাঁড়ালো না। ইশারায় সকলের থেকে বিদায় নিয়ে যেতে যেতে নিজের মতো গায়, আমার ভালো দেখলেই তোমার খালি জ্বলে রে বন্ধু, তোমার খালি জ্বলে। তাসনিম কটমট চোখে তাকায়, ক্ষোভ প্রকাশ করে বলে, বেয়াদব একটা। পিহু ঘুরে ফিরে ওর না হওয়া সতীনের কাছে এসেছে। পিহুকে দেখে রুজা মিষ্টি এসে ওকে কাছে ডাকে। তারপর বলল, আরে তুমি আয়াজ ভাইয়ার বউ না? পিহু বলল, হ্যাঁ, তুমি আমাকে চেনো? মেয়েটি বলল, না, আফতাব আঙ্কেল ছবি দিয়েছিল তাই চিনতে পেরেছি। দূরে কেন, এসো, আমাকে হলুদ লাগাবে না? আসার পর থেকে তোমাদের কাউকেই তো দেখতে পাচ্ছি না, আয়াজ ভাইয়া কোথায়? পিহু অবাক হলো, না হওয়া সতীন যে এত ভালো হবে তা কি ভেবেছিল? এতক্ষণে মেয়েটাকে খেয়াল করলো, শ্যামলা রঙের মায়াবী মুখ, কথাবার্তা কতটা সুন্দর আর মার্জিত। প্রথম আলাপেই বুঝতে পারছে অনেক মিশুক রুজা। তারপর বলল, আরে তোমার নামটাই তো ভুলে গেছি। পিহু বলল, প্রত্যুষা রহমান পিহু। রুজা বলল, পিহু ভাবি বসো না, বোরের বাড়ি থেকে এখনো গায়ে হলুদের ডালা আসেনি, ওকে কল করলাম, বলল রাস্তায় আছে। পিহু বলল, ওকে। রুজা লাজুক হেসে বলল, তুহিন আমার হবু বর। পিহু বলল, শুনলাম তোমার লাভ ম্যারেজ। রুজা বলল, তাই বলতে পারো, ভার্সিটির হাবাগোবা স্টুডেন্টটাই শেষমেশে আমার গলায় ঝুললো। পিহু বলল, কি বলো, তা প্রেমটা হলো কি করে? রোজা দুনামোনা করে পিহুর দিকে চেপে ফিসফিসিয়ে বলল, ওই যে আমার নাম। পিহু বলল, বুঝিনি। রোজা বলল, ওর কোনো এক বান্ধবী দুষ্ট করে রোজা নামে একটা মেয়েকে প্রাঙ্ক চিঠি লেখে, ওকে বোকা বানিয়ে মেয়েটার দিকে বললেও চিঠিটা আমাকে দিয়ে ফেলে। ভাগ্যক্রমে রোজার জায়গায় রোজা লেখা পাই। ওকে আমার প্রথম থেকেই ভালো লাগতো, তাই সোজাসুজি প্রপোজ করায় আমি ওর সাহস দেখে রাজি হয়ে যাই। পরে জানতে পারি ও আমাকে পছন্দ করত। ভুল করে হলেও আমরা সঠিক মানুষ জীবনে পেয়ে যাই। এরপর 2 বছর প্রেম করার পর ফাইনালি বিয়ে করছি। পিহুর ওদের লাভ স্টোরি মশলা ছাড়া মনে হলো। পিহু প্রেম করলেও মোটেও এমন ভাবে প্রেম করতো না। পিহু বলল, ছেলের বাড়ি থেকে হলুদের ডালা এসেছে, দেখি সবাই সরো। ও বাড়ির লোকদের নাস্তার আয়োজন করা হয়েছে। নাস্তা শেষে সবাই মেয়েকে গায়ে হলুদ পরিয়ে দেয়, পাশাপাশি মেয়ের বাড়ির লোকজনও হলুদ পরায়। তখন লোক প্রায় নেই বললেই চলে।
পিহু রুজকে গায়ে হলুদ লাগানোর সময় ঝুঁকতেই পেট থেকে সারি সরে গিয়ে ওর মেদহীন ফর্সা পেটের কিছু অংশ উন্মুক্ত হয়। বেখেয়াল থাকায় পিহু অতটা খেয়াল করেনি, কিন্তু দূরে কোথাও ঠিক ওই দু চোখ পিহুর দিকে শকুনের নজর দিয়ে তাকিয়ে আছে। রুজা বলল, আয়াজ ভাইয়া কোথায়? পিহু বলল, আমি খুঁজে দেখছি। রুজা বলল, ঠিক আছে। পিহু আয়াজকে খুঁজতে বের হয়। রুম থেকে বের হওয়ার পর আয়াজের দেখা পায়নি ও। দু কদম হাঁটতেই শাড়ির সাথে পা বেজে যায়। পিহু ঝুঁকে শাড়ি ঠিক করার সময় পেটের পুরুষালী হাতের শক্ত স্পর্শ পেয়ে জ্বলে ওঠে। হিতে জ্ঞানশূন্য হয়ে ঘুরে উঠতেই সামনে থাকা মানুষটার গালে ঠাস করে চর বসিয়ে দেয়। কোমল হাতের চর হলেও বেশ জোরেই লেগেছে। লোকটা গালে হাত দিয়ে খুব ভরা চোখে তাকায় পিহুর দিকে। পিহু তখন রাগে কাঁপছে, এত বাজে স্পর্শ জীবনেও পায়নি। রাগে কাঁপতে কাঁপতে আঙুল তুলে শাসিয়ে বলল, হাউ ডেয়ার ইউ টু টাচ মি। লোকটা গালে হাত দিয়ে ওর পেটের দিকে তাকিয়ে বিশ্রী হেসে বলল, সুন্দর জিনিস দেখলে আমার ছুঁয়ে দিতে ইচ্ছে করে, এতে আমার কি দোষ? পিহু তৎক্ষণাৎ শাড়ি উন্মুক্ত অংশটুকু ঢেকে নেই। রাগান্বিত গলায় আঙুল তুলে বলল, হাত সামলে সাথে চোখও, নয়তো চোখ উপড়ে ফেলবো আর হাতটাও ভেঙে অন্য হাতে ঝুলিয়ে দেবো। লোকটি বলল, এত তেজ? পিহু বলল, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়, আমি মুখ বুজে সহ্য করার মতো মেয়ে নই। বলেই পিহুর আগে হিস করতে করতে উল্টো দিকে হাঁটা ধরলো। লোকটা তখনও দাঁত বের করে বিশ্রী ভঙ্গিতে হাসছে। আর এদিকে যা জানোয়ার একটা আমার গায়ে হাত দেয়, সাহস কত? পিহু বিড়বিড় করে বলছে আর এলোমেলো শাড়ি হাতে এগিয়ে যাচ্ছে। আবারও পা বেজে পড়ে যেতেই কেউ ধরলো ওকে। পিহু দ্বিগুণ রেগে গেল। সামনে থাকা লোকটাকে মারার জন্য হাত তুলতেই দেখে আয়াজ। তারপর বলল, এখন কি মারবে নাকি? পিহু বলল, কোথায় ছিলে তুমি? আয়াজ বলল, এদিকটাই ছিলাম। এনি প্রবলেম? পিহু বলল, রোজা ডাকছে, ওর সাথে দেখা করে এসো। আয়াজ বলল, ও। আয়াজ যেতে লাগলে ফিরে আসে। পিহুকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বিদ্রুপ করে বলল, বলেছিলাম তখন শুনোনি, এখন কি অবস্থা করেছো নিজের? পিহু বলল, দেখো, হেল্প করার হলে করো, নয়তো সরো, আমি সামলে নেব। আয়াজ বলল, মিস ম্যাডাম, আপনি সামলে নিতে নিতে আপনার মান সম্মান পাবলিক হয়ে যাবে। পিহু তাকালো এদিক ওদিক, লোকজনের ভিড় বাড়ছে। আয়াজ শার্টের উপরে ব্লেজার পরেছিল, ওইটাই খুলে পিহুকে ঢেকে দিল। হাত ধরে নিজের সাথে নিয়ে যেতে লাগে। তারপর বলল, চলো। পিহু বলল, কোথায়? আয়াজ বলল, আপাতত লোকচক্ষুর আড়ালে, তোমার তো কিছু যায় আসে না। লোকে বলবে আয়াজ রায়ানের বউ সামান্য শাড়ি সামলাতে পারে না। পিহুকে নিয়ে আয়াজ আড়ালে আসে। এখানে ভিড় কম। ও বসলো পিহুর পায়ের কাছে, হাত পেতে বলে, পিন দাও। পিহু বলল, কি করবে তুমি? আয়াজ বলল, থ্যাঙ্কসলেস হেল্প। পিহু বলল, আয়াজ বলল, নিজের আর পরিবারের সম্মান বাঁচাচ্ছি, এখন পিন দাও। পিহু পিন এগিয়ে দিল। আয়াজ পিন ঠোঁটের ফাঁকে গুজে পিহু কুচিগুলো ঠিক করে দেয়। পিহু দেখলো ওকে। আয়াজকে আজ অন্যরকম লাগছে। অন্যরকম বলতে অনেক বেশি জেন্টেলম্যান আর হ্যান্ডসাম লাগছে। সেই সাথে মনে হচ্ছে আয়াজ একজন দায়িত্ববান স্বামী। আয়াজ শাড়ির কুচিগুলো সুন্দর করে তাতে পিন লাগিয়ে দিল। সব ঠিকঠাক করে উঠে দাঁড়ায়। তারপর বলল, এবার ঠিক আছে। আয়াজ রায়ানের সম্মান 2 টাকার পিনে আটকে গেছে। পিহু বলল, থ্যাংক ইউ। আয়াজ বলল, কি বললে? আয়াজ অবাক হলো। পিহু দাঁত কিরমির করে, এই জন্য ধন্যবাদ দিতে চায় না ও। কিছু কিছু মানুষ হয় এমন, ভালো কিছু শুনলে আবারও জিগায়, অসহ্যকর। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী পার্ট তাড়াতাড়ি পেয়ে যান। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।